গো। হ্যাঁ বলো। আমি একটু ঢাকা যাইতেছি, আমি একটা চাকরি ব্যাপারে যাইতেছি। আমি চাকরিটা নিলে পরে প্রথম মাসে বেতন পাই, তোমাদের লেগে সবকিছু কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আমার বোনটা তুমি সুন্দরভাবে দেখবা, কেন তোমাদের জন্য আমি সব করতেছি। আমার আদরের বোন, তুমি সুন্দর করে দিকে রাখবা। ওরে নিয়ে তুমি টেনশন করো না, তোমার বোন মানে আমার বোন। আমি ওরে খুব আদর সহগ করে রাখবো, ওরে চুল পরিমাণে দুঃখ কষ্ট দিব না। আর তুমি যে যেতেছো দেখে শুনে যাইও, আর যাইয়া পৌঁছে আমার একটা ফোন দিয়ে জানাই। ঠিক আছে, তুমি সুন্দর করে আমার বোনটা দিকে রাখবা, আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আচ্ছা ঠিক আছে, তুমিও খাওয়া দাওয়া করো ঠিক ঠিক মতো। আছে, আচ্ছা। এই জসিম ভাই দাঁড়াও। আরে কি অবস্থা তোমার? এই তো ভালো। কোথায় যেতেছো? এই তো সামনে। সামনে কি কোনো কাজ আছে? না, দোকানে। তা দিনকাল কেমন চলতেছে? কি এর দিনকাল, পড়ালেখার চাপ, সামনে পরীক্ষা। শুধু ঘোরাঘুরি করা হয় না? এই তো ফ্রেন্ড সার্কেল থাকতে যাওয়া হয়। আর আমার তো পড়াশোনায় মনই বসে না, সারাক্ষণ শুধু ফোন দেখতে ইচ্ছা হয়, কি যে কি পরীক্ষায় বলেন? লিখবো শুধু এইটাই ভাবি। না না, এরকম করলে তো হবে না, পড়তে হবে। পড়তে তো চাই, কিন্তু ফোন দেখতে মন চায়, শুধু পড়তে না মন না চায় না। না, এটা করলে হবে না, পড়তে হবে। তা বাড়ির সবাই কেমন আছে? আন্টি? আছে আলহামদুলিল্লাহ, ভালো। তোমার? তো ভালো আছে সবাই। হ্যালো, কি বলো, যাইতে পারো নাই তুমি? কোনো দুর্ঘটনা তো ঘটে নাই? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও এর লাগি তো কই যে আমার পাশে শুয়ে আছিল এই মানুষ গেল কই? ভাই বাসায় নাই, এই সুযোগে তুমি রাত্রের বেলায় এসে এর লগে দেখা করার লাগা, তাই না? সি ভাবি, কি বলো তুমি এগুলো? ও তো আমার ক্লাসমেট হয়। ও ক্লাসমেটে দিয়ে তাই কি রাতের বেলায় দেখা করা লাগবে? রাতের এখন কয়টা বাজে? আরে ভাবি, আপনি মাইন্ড করতেছেন কেন? আমরা একসাথে পড়ালেখা করি, তাই আসছিলাম যে আমার একটা সমস্যা হয়েছে, একটু নোটস নেওয়া লাগে, একটা নোটস নিতে আইছিলাম। আপনি মাইন্ড করতেছেন কেন? হ্যাঁ, এই পিরিতি কতদিন ধরে চলতেছে, এই মেলামেশা কতদিন ধরে চলতেছে? হ্যাঁ, আজকে তোমার ভাই আসুক, দুটার একটারও যাইতে দিমু না। তোমার ভাই যদি বিচার না করে, আমি আজকে ভাতই খাইমু না, দরকার এই বাড়ি ছেড়ে চলে যাইমু গা। হ্যাঁ, কতদিন ধরে চলতেছে? হায় 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 হায়, না জানি কি না কি কইরা ফলাইছে। পাড়ার মেশের সামনে মনে হয় আমি মুখ দেখাইতে পারবো না। কি রে, তোর পেট মেট আবার বাজে হালাইছিস নি? হ্যাঁ, কথা কস না কে? আবার ডেবডে বিছায় থাউস কি লিগে? আমি তো টয়লেটে আসছিলাম ও ভাবি। টয়লেটের কথা কয়ে না করার লাগে দেখা করবার হারাই কইরা, তাই না? আবার কোন টয়লেট আইছে হাতে নাতে সে আমার ধরছি, তা না হইলে হায় 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 কি না কি কইরা হালাইতো। আজকে তোর ভাইয়া হোক, তোর ভাই যদি আর বিচার না করে, এই বাড়ি ছেড়ে আমি যাইমু গা। দেখিস বড়া, তোর একটা গতি কইরাই ছাড়মু। তুই খুব বাড়ছস, এত বড় ভালো না। এইটুক কাছেরই হেসির আবার আত্মীর মতো একটা বেড়ার লগে প্রেম করে রাত বিরোধ করে বাইরে বের হইছি। মান সম্মান আর রইলো না। ভাবি তুমি শুধু শুধু ভুল বুঝতাছো। ও তো আমার ছোটবেলা থেকে, ও আর আমি একসাথে পড়াশোনা করি, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ধরা পড়লে না সবাই এই নেই কয় যে 2 দিন ধরে দেখা, 1 দিন ধরে পড়ি, এই সেই এই কথাই কয়। চুরি করে কেউ চুরি করলে কেউ স্বীকার করে না যে আমি চুরি করে আইছি। তোর হইছে একই অবস্থা, মানে নষ্টামিও করবি আবার বড় বড় গলা কথাও কবি না। আরে ভাবি, আপনি মাইন্ড করতেছেন কেন? আপনি তো আমাকে চিনেন, আমার বাড়ির পাশে পরিমের ছেলে আমি। আপনি এরকম করতেছেন। আমি শুধু ওর কাছে একটা নোট নিতে আসছিলাম ভাবি। এই শুনেন, করিমের পোলা না আবুলের পোলা, ওটা আমার দেখার টাইম নেই। নুটের লেগে আছে না কি এর লেগে আছে? দিনের বেলায় দেখতে, রাইতের বেলায় কি? হ্যাঁ, রাইতের বেলা মানুষ কি এর জন্য? হ্যাঁ, আমারে তুমি শিখাও। হ্যাঁ, আমি তোমার কাছে শিখমু। ভাবি, হ্যাঁ, আমি জানতাম না যে এখন আসলে এতটুকু সমস্যা হবে আপনাদের। এত বুঝো অত বুঝো, এটা বুঝো না যে রাইতের বেলা ছেলের লগে দেখা করবার গেলে দেখলে কে দেখলে কত কিছু কইব। হ্যাঁ, আইসরে পিরিত করার লাগা আর আমারে কল যে লুটের লেগে আইছি, তাই না? একটা তোমারও যাওয়া নাই, ওরও যাওয়া নাই, এর একটা গতি করে ছাড়মু। মানে দুই দেয়, মানে কি কমু মান সম্মান একটা আরে, তুমি ফেলে। তুমি আরে, এখানে কি করতেছো? তুমি আইছো শুনো, তোমার এই বইন্ডারে যে দেখতে হইনা রাখবার লাগা কও, ও কি ছুটো রইছে? ওরে কি এত দেখে আসিনা রাখা যায়? আমি আজকে রাতে ঘুমাইছি, পড়াই পরে দি রাতে আমার পাশে নাই। আজকে আমি বের হইছি, আইয়া দিয়ে ছেলের সাথে রষ্টি ফষ্টি করতেছে। এইলার লাগা মান সম্মান আর রইব না, এলাকায় তুমি আর মুখ দেখাইতে পারবা না। এই ছেলে, তুমি কে? ভাই, আমি তো পাশের বাড়ি পরিমের ছেলে। আপনি? ও, এই যে ছোট দেখছিলাম যে। জি ভাই, আমি এর সাথে লেখাপড়া করি, আপনার বোনের সাথে। ছি, একটা নোট নিতে আসছিলাম। বোন, মা শোনা আমার রাখলি না। তোর একমাত্র সুখের জন্য, তোর সুখের জন্য আর তোর বাবির সুখের জন্য আমি এত কষ্ট করে সে ঢাকা শহরে গেছি। কত রাত দিন পরিশ্রম করে তোর লেখাপড়া খরচ চালানোর জন্য, তোর বাবি যেন ভালোভাবে থাকতে পারে তার জন্য। ছি, এটা বোন আমি মানতে পারলাম না।
তোমার বোন জীবনও মানুষ হইব না, পড়াই পড়াই এরকম করে। আজকে হাতে নাতে ধরছি, ঠিক আছে? তুমি কষ্ট করলে কি হইব? তোমার এই বইনের লেগে সমাজে তুমি মুখ দেখাইতে পারবা না। ভাইয়া ভাবি আমাকে শুধু শুধু ভুল বুঝছে, আর ও তো আমার ক্লাসমেট, তুমি তো জানোই। বলো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি শুধু এখানে একটু ওয়াশরুমে আসছিলাম, আর ওর একটা নোটের প্রয়োজন ছিল, এই জন্য ও বলছে যে নোটটা নিবে। বিশ্বাস করো ভাইয়া, আমি কিছু করি নাই। আমি কখনো তোমার মান সম্মান ডুবাবো না। এই চুপ, মান সম্মান নষ্ট করবো না। রাইতের বেলায় হ্যাঁ দেখা মেয়েছে লোকে দেখা করার লেগে আর মান সম্মান ডিলিট করবো না। এটা উল্টা পাল্টা কথা বলছিস তুই, হ্যাঁ? একটা থাপ্পড় মারমু। শুনো, এদের দুজনে যদি তুমি বিচার না করো, আমি কাল সকালবেলা বাপের বাড়ি চলে যাবো, বুঝতে পারছো? লড়ে হানান থেকে চলো। শোনো, এইভাবে আমরা আর কখনো দেখা করবো না। ভাবি শুধু শুধু ভুল বুঝতো, আর এরকম ভাবি যেন কারো ঘরে না থাকে, আর কেউ যেন এরকম আমাদের মতো দেখা না করে, আর যেন কারো যেন মানে ভাবি এভাবে ভুল না বুঝে, সংসারে অশান্তি না লাগে। তুমি এখন যাও, ঠিক আছে? আচ্ছা যাও, তুমিও যাও, এই যে শুয়ে পড়ো। আচ্ছা, সাবধানে যাও, হ্যাঁ? আচ্ছা।